বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। সুশৃঙ্খল আয়োজন, দীর্ঘদিন পর এক হয়েছেন নেতাকর্মীরা। জাতীয় সংসদের এলডি হল জুড়ে বিএনপির এই মিলন মেলা। দলের বর্ধিত সভাকে কেন্দ্র করে সকাল থেকেই আসতে থাকেন দেশের বিভিন্ন অঞ্চলের সিনিয়র নেতারা, যেখানে ছিলেন বিএনপির শীর্ষ নেতারা সহ ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাহী কমিটি ছাড়াও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা। বিগত আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব শেষে সূচনা বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, বাইরে থেকে শেখ হাসিনা ও দেশের ভেতরে থেকে একটি মহল ভুল ব্যাখ্যা দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায়ও কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন, এই ইস্যুতে ধূম্রজাল তৈরির ষড়যন্ত্র চলছে। ফ্যাসিবাদকে পুনর্বাসিত করার কোনো চক্রান্তের ফাঁদে বিএনপি পা দেবে না বলেও সাফ জানান তিনি। কোন উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। দীর্ঘদিন পর বিএনপির বর্ধিত সভায় যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিস্টরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানান বিএনপি নেত্রী। নির্বাচন প্রসঙ্গে বেগম জিয়া বলেন, ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে নির্বাচনের দিকে যেতে হবে অন্তর্বর্তী সরকারকে। প্রথম অধিবেশন শেষে বর্ধিত সভার দ্বিতীয় সেশনে নিজেদের মতামত তুলে ধরে নেতাকর্মীরা বলেন, যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে সচেষ্ট থাকবেন তারা। দীর্ঘদিন পর এক হয়েছেন সারা দেশ থেকে আসা বিএনপির নেতাকর্মীরা। আর এই নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির হাইকমান্ড বলছেন, ছোটখাটো বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেন জুলাই আন্দোলনের চেতনা নস্যাৎ না হয়, এবং যারা এখনও ষড়যন্ত্র লিপ্ত তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা এও বলেন, আগামীতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ থেকে একটি নির্বাচনের আয়োজনের আহ্বান জানালেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।